हाई एवरीवन वेलकम टू एक्सप्लोरर रेशमी। आज के আমরা একদিনের জন্য ঘুরতে যাচ্ছি মায়াপুর। তো চলো বেরিয়ে পড়া যাক। বাই দ্য ওয়ে, তোমরা কি আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো? তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আমরা বেরিয়ে পড়েছিলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো বলে। ওয়েদারটা সেদিন খুব ভালো ছিল, বাবা ড্রাইভ করছিল, বোন ছিল, মা ছিল, আর আমিও মায়ের সাথে পিছনের সিটে বসেছিলাম। তো আজকের জার্নিতে ছিলাম আমরা 4 জন। A few moments later. সকালবেলা 7টার সময় বেরিয়েছিলাম, আর আমরা বাঙালিরা একটু চা তো ভালোই বাসি বলো, তাই মাঝ রাস্তাতে দাঁড়িয়ে পড়লাম একটু চায়ের জন্য। তো আমরা এখন দাঁড়িয়েছি মাঝ রাস্তায় ব্রেকফাস্ট করব বলে, লুচি আর আলুর তরকারি খেয়ে নেবো, নিয়ে আবার বেরিয়ে পড়বো। এখন আমরা কৃষ্ণনগরের দিকে আছি। কৃষ্ণনগর থেকে মায়াপুর ঢুকতে আমাদের লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, আর তার মধ্যেই আমরা চলে এসেছি মায়াপুর। মায়াপুর মেন মন্দিরে ঢোকার আগে তোমরা এরকম টাইপের অনেক মন্দির দেখতে পাবে, এটা তার মধ্যে একটা। এরপর দেখো মায়াপুরের মেন যে নতুন মন্দির তৈরি হচ্ছে, ওই মন্দিরটা আমরা গাড়ি থেকেই দেখতে পেয়ে গেলাম। ফার্স্টে আমরা আমাদের গাড়িটা পার্ক করে নিলাম, তারপর চলে গেলাম ডাইরেক্ট গদা ভবনে। আমাদের মায়াপুর পৌঁছতে প্রায় 10টা বেজে গেছিলো, তাই ফার্স্টে আমরা ভাবলাম প্রসাদের টিকিট কেটে নেওয়া যাক। এই প্রসাদের টিকিট গদা ভবনে পাওয়া যায়, দাম নিয়েছিল 80 টাকা পার পারসন। এছাড়াও তুমি চাইলে 150 টাকা দিয়ে স্পেশাল বুফে খেতে পারো। দুপুরের প্রসাদের টিকিট কাটা হয়ে গেল। এরপর চলো তোমাদের মায়াপুরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। প্রথমেই শুনে নাও এই সুন্দর কীর্তন। তো আমরা ফাইনালি মায়াপুর পৌঁছে গেছি। 7টা নাগাদ বেরিয়েছিলাম, পৌঁছতে 10টা বেজে গেছে। মেন মন্দিরটা খুলে গেছে বলছে, তো আমরা এখন মেন মন্দিরটা দেখতে যাব। 50 টাকা পার হেড টিকিট কেটে আমরা এই নতুন মন্দিরের কনস্ট্রাকশানের কাজ দেখতে বেরিয়ে পড়লাম। প্রথমে কিছুক্ষণ আমাদের লাইন দিয়ে অপেক্ষা করতে হয়েছিল, তারপর ওরা গ্রুপ হিসাবে 100 জন মতো লোক নিয়ে এই মন্দিরের ভিতরে আমাদেরকে একটা ছোট 15 থেকে 20 মিনিটের ট্যুরে নিয়ে গেল। চলো এবার তোমরাও আমাদের সাথে ওই ট্যুরটা দেখে নাও। শ্রীমন্দিরে প্রবেশ করার আগে আপনারা যত जय गौतमानंद देव। यहाँ पे लक्ष्मी भगवान की स्थापना राम राम हरे हरे जसुरे गौरांग नित्यानंद जय जगद्गुरु श्रीप्रभुपाद। নতুন মন্দিরের ট্যুরটা কমপ্লিট করে নামার সময় দেখতে পেলাম অসংখ্য লোক কীর্তন করছে আর নাচ করছে। দুপুর 1টা বাজতেই আমরা গদা ভবনের সামনে চলে এলাম প্রসাদের লাইনে দাঁড়ানোর জন্য। এখানে দেখুন কি সিস্টেমেটিক্যালি লোকজন লাইনে দাঁড়িয়ে খাবার নিচ্ছে আর নিজে থেকে বসে গিয়ে খাবার খাচ্ছে। আমিও সবার সাথে প্রসাদ নিয়ে বসে গেলাম খেতে। খাওয়া দাওয়ার পর গদা ভবনের বাইরেই বসেছিলাম, আর ওখান থেকে বসে বসে এই নতুন মন্দিরটা এত সুন্দর দেখতে লাগছিল যে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। মায়াপুরে এসে যদি তোমরা দুপুরের প্রসাদের কুপন না পাও, তাহলে গোবিন্দাস প্রসাদাম বলে এই রেস্টুরেন্ট কাম ক্যাফেটাতে বসে তোমরা দুপুরে লাঞ্চ করতে পারো। এখানে ভেজ লাঞ্চ থালি পাওয়া যায়, আর দেখো অসংখ্য লোক কীরকম বসে লাঞ্চ খাচ্ছে। মায়াপুরে এসেছি তাই আমরা ভাবলাম মায়াপুরের স্পেশাল ঘি নেওয়া যাক। এদের একটা গোশালা আছে যেটা তোমরা ভিজিট করতে পারো। আমরা গোশালায় যাইনি, তবে আমরা ভাবলাম একটুখানি গোশালার যে দোকানের জিনিসপত্র ওগুলো তোমাদেরকে একটু দেখাই, তাই আমরা আমাদের জন্য একটু ঘি নিয়েছিলাম আর ধূপ কিনে নিয়েছিলাম। A few moments later.
আমাদের একদিনের মায়াপুর সফর এখানেই শেষ হলো। আমরা যাওয়ার পথে হঠাৎ করে দেখতে পেলাম মাসির বিরিয়ানি হোটেল। এটা কিন্তু ফেসবুকে আর ইনস্টাগ্রামে খুবই ভাইরাল, কিন্তু এই দোকানটা এখনও ওপেন হয়নি। আর রানাদার ভেজ বিরিয়ানি এই দোকানটাও বন্ধ ছিল। সে যাই হোক, দুটো বিরিয়ানির দোকানেরই বিরিয়ানি আমাদের ট্রাই করা হলো না, কিন্তু তাতে কি, এটা আমরা পরের বার ট্রাই করব। এবার আমরা মায়াপুর ছেড়ে বেরিয়ে পড়েছি। আমরা মায়াপুর থেকে বেরিয়ে রানাঘাটে ছাপড়া ফ্লাওয়ার ভ্যালি বলে একটা নাকি ইনস্টাগ্রাম রিলে খুব ভাইরাল চলছে, ওখানে দেখতে এসেছিলাম। তো এখানেতে অল্টো ঢুকবে না, এখানে যদি আসতে হয় তাহলে বাইক নিয়েই আসতে হবে, বাইক বা স্কুটি, টোটো চলে, লোকাল টোটো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা খিরাইয়ের মতো না, এখানে ছোটোখাটো জমি আছে যেখানে ওরা চন্দ্রমল্লিকা এই সমস্ত ফুলের গাছ চাষ করে, আর কিছু সুন্দর সুন্দর নার্সারি আছে। তো এখান থেকে তোমরা চারা গাছ কিনে নিয়ে যেতে পারো, সেটা না হলে এখানে সেরকম দেখার কিছু নেই। তো ওই নার্সারি থেকে আমরা একটা সাদা লিলি কিনেছি, কলকাতার তুলনায় অনেক সস্তায় পাওয়া গেছে। এখানে গাঁদা চারা রয়েছে, এইসব ছোটোখাটো আমরা গাছ কিনে নিয়েছি এখান থেকে। চলো এবার বেরিয়ে পড়া যাক। বড় বড় গাঁদা চারা 5 টাকা করে। 5 টাকা? বাহ। আমাদের 30 টাকা 60 টাকা নেয় গ্যালারিতে। এবার আমরা চলেছি কলকাতা বাড়ি। ফেরার পথে এই পেট্রোল পাম্পটায় দাঁড়িয়েছিলাম, আর দেখো সূর্যাস্ত কি সুন্দর লাগছে। এখানে একটা ছোট ক্যাফে ছিল, এই ক্যাফেটাতে আমরা একটু কফি খেয়ে নিয়েছিলাম, আর তখন সূর্যাস্ত জাস্ট হচ্ছিল, মানে সূর্যটাকে এত সুন্দর লাগছিল, তোমরা ভিডিওতেই দেখে নাও। তো বন্ধুরা, আমাদের একদিনের ঝটিকা মায়াপুর সফর এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।